মনিরামপুর সদর ইউনিয়ন বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধান অতিথি শহীদ মোহাম্মদ ইকবাল। উত্তম চক্রবর্তীর তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যশোরের মনিরামপুর সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মনিরামপুর উপজেলা দলীয় কার্যালয় চত্বরে এ সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৫ মনিরামপুর আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। মনিরামপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গনি মোড়লের সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা আব্দুর রহিম গাজীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা নিস্তার ফারুক। এ সময় আরও বক্তব্য রাখেন সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মেম্বার গোলাম মুক্তাদির গাজী, সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল কাদের, যুগ্ম আহ্বায়ক মেম্বার আনিসুর রহমান, বিএনপি নেতা আনিসুর রহমান, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন হোসেন, ছাত্রদল নেতা মঈন ইসলাম, রাশেদ আলী, জাবেদ হোসেন, যুবদল নেতা কবির হোসেন, তরিকুল ইসলাম ও মনির হোসেন সহ সদর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। মতবিনিময় সভা শেষে শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের মাতার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। 1983 সালে আপনাদেরই ভোটে প্রথম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করে যাত্রাটি ছিল আপনাদের মাধ্যমেই সূচনা বা আমার চলার পথটা আপনারাই সেদিন সৃষ্টি করে দিয়েছিলেন। আমি 15 বছর যাবৎকাল বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম, 23 বছর বিএনপির সভাপতি ছিলাম এবং এখনো আছি, আজও আছি। আমি 1991 সালে এবং 1996 সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজয় বরণ করেছিলাম। সেদিন সব প্রার্থী কিন্তু পরাজয় বরণ করেছিল, যশোরের কেউ কিন্তু পাস করে। 2001 সালে যখন পাস করার মতো একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, তখন এই আসনটি কিন্তু জোটে মুক্তি অক্কাসকে ছেড়ে দেওয়া হয়েছিল। আমরা চাইছিলাম যে আসনটি বিএনপির যে কোনো নেতাকে দেওয়া হোক এবং কেন্দ্রীয় বিএনপি আপনারা জানেন যে আমার মনোনয়ন দিয়েছে এবং মনোনয়ন পাওয়ার পরে আমি কিন্তু আমার নির্বাচনী কার্যক্রম শুরু করেছিলাম এবং সেই পর্যায়ে আমার মনোনয়ন প্রত্যাহার করে মুক্ত অক্কাসের ছেলে রশিদকে দেওয়া হলো। আমি আজও পর্যন্ত কোনো কারণ খুঁজে পাইনি কি কারণে আমাকে মনোনয়ন দেওয়া হলো, আবার কি কারণে প্রত্যাহার করা হলো, এটা কিন্তু আমার বোধগম্য নয়। তো আমি সিদ্ধান্ত নিয়েছি স্বতন্ত্র নির্বাচন করার, যেমনটি বারবার আপনারা আমার সাথে ছিলেন, বরাবরই ছিলেন, সবসময় ছিলেন। আপনারা আমার সঙ্গে যদি থাকেন, ইনশাআল্লাহ এই স্বতন্ত্র প্রতীক নিয়ে যে আমি নির্বাচন শুরু করেছি, কোন ষড়যন্ত্র, কোন চাপ প্রয়োগ, কোন কিছুতেই আমাকে দমাতে পারবে না। যেমনটা আপনাদের দিয়ে আমি শুরু করেছিলাম, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার সঙ্গে আপনারা থাকবেন।